নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আগামীকাল ইন্ডিয়ান সুপার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে গৌহাটিতে। এই ম্যাচে রেফারিকে আইএসএল এ রেফারিং নিয়ে অসন্তোষের সৃষ্টি হয়েছে প্রায় প্রত্যেকটা দলের মধ্যে। ফুটবল প্রেমীরা ক্ষুব্ধ, প্রশান্ত ব্যানার্জি বলুন, ভাস্কর গাঙ্গুলি বলুন, সবাই উদ্বিগ্ন। আরো বেশি করে ইস্টবেঙ্গল চলতি মরশুমে যেন রেফারির বিষ নজরে পড়েছেন, সেই জন্য আগ্রহ আছে যে বড় ম্যাচের বাসি কার সঙ্গে থাকছে। আজকে এই ভিডিওটি যখন করছি তখন নর্থ ইস্ট এবং পাঞ্জাব এফসির মধ্যে খেলা চলছে গৌহাটিতে। সেখানে কিন্তু ম্যাচ কমিশনার হিসেবে রয়েছেন একজন বাঙালি অরুণাভ ভট্টাচার্য। গোটা ময়দান যাকে কিঙ্কু নামে চেনে। ইস্ট বেঙ্গলের ম্যানেজার ছিলেন, সিকিম ইউনাইটেডের সাথেও তিনি যুক্ত ছিলেন। আরও একজন বাঙালি আছেন সহকারী রেফারি হিসেবে, সেখানে রেখেছেন উজ্জ্বল হাওলাদার। ম্যাচের রেফারি গোয়ার তেজেস নাগভাঙ্কার। কিন্তু শনিবার কার মুখে বাসি থাকবে? আমাদের কাছে যা খবর তাতে ভেঙ্কটেশ বড় ম্যাচ পরিচালনার দায়িত্ব পাচ্ছেন। মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা, তাই ম্যাচ কমিশনের পরিবর্তন হবে এবং আজকে যারা সহকারী লাইন্সম্যান হিসেবে রয়েছেন তারাও আগামীকাল থাকবেন না। আজকে উজ্জ্বল হাওলাদারের সঙ্গে রয়েছেন বিজয় শঙ্কর, ফোর্থ রেফারি হিসেবে রয়েছেন লক্ষা। কিন্তু পুরো নতুন একটা সেট আপ আসছে। শুধু ভাস্কর পুষ্পরন রেফারি অ্যাসেসর হিসেবে কালকের ম্যাচে আমরা দেখা যেতে পারে। এই রেফারিং এর ব্যাপারটা ছাড়া আর একটা বড় খবর হচ্ছে যে ফুল হাউস হয়ে গেলে 24,000 দর্শক মাঠে থাকবেন। মোটামুটি কিন্তু ক্রিকেটের ডিমান্ড আছে, স্থানীয় বাঙালিদের মধ্যেও দেখা যাচ্ছে একটা আগ্রহ। এবং শিলচর থেকে বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক গৌহাটিতে আসছেন। শিলিগুড়ি থেকেও বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক গৌহাটি যাচ্ছেন। কলকাতা থেকে দেবব্রত সরকারের সঙ্গে 3-4 জন পরিচিত কর্মকর্তা গৌহাটিতে থাকবেন। এবং বিশেষত কালকে 2:20 গৌহাটি বিমানবন্দরে রিচার্ডস আসছেন। তাকে হোটেলে নিয়ে যাওয়া হবে, তারপর তাকে রেজিস্ট্রেশন করিয়ে সাইড বেঞ্চে রাখার সাইড বেঞ্চে রাখার একটা পরিকল্পনা আছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টে। দেখা যাক এই ফাটকাটা তারা খেলতে পারেন কিনা। নিকট অতীতে ফেলিক্স এইভাবে ম্যাচ খেলেছিলেন, তবে 2-3টি সেশন পেয়েছিলেন দলের সাথে। ফেলিক্স 6 জানুয়ারি 98 গোলও করেছিলেন। ম্যাচটিতে ইস্টবেঙ্গল 1-2 গোলে পরাজিত হয়েছিল। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে সেদিন জয়সূচক গোল করেছিলেন দীপেন্দু বিশ্বাস। যাই হোক, সেটা ইতিহাস। এই মুহূর্তে যেটা খবর, ইস্ট বেঙ্গল সমর্থকরা গৌহাটিতে একটু বেশি থাকায় তাদের জন্য কিন্তু নির্ধারিত আসন খুব বেশি নয়। মোহনবাগান নিজেদের সমর্থকদের জন্য বেশি আসন রেখেছে। বেশ কিছু ইস্টবেঙ্গল সমর্থক মোহনবাগান গ্যালারিতে খেলা দেখার জন্য টিকিট কাটতেই পারেন। সেই জন্য গ্যালারি থেকেও আমাদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে। তবে যেটা আমরা জানতে পাচ্ছি যে ভেঙ্কটেশ অত্যন্ত পরিচিত রেফারি, অতীতে বেশ কিছু মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ করেছেন সুনামের সাথে। তিনি কার্ড কিন্তু কম দেখান, চোখে চোখ রেখে কথা বলেন, কশন করেন বেশি, কার্ডের ব্যবহার একটু কম করেন। একটা ছোট্ট ঘটনা, যে কোনো এক লহমায় রেফারির একটা সিদ্ধান্তে অনেক কিছু ঘটে যেতে পারে। তাই জন্য এফএসডিএল কর্তৃপক্ষ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে পরামর্শ করে ভেঙ্কটেশকেই বেছে নিয়েছেন। বিশেষ করে AIFF এর রেফারিজ পোস্টিং কমিটিতে দায়িত্বে যারা আছেন তারা। এটাই ছিল গৌহাটি ডার্বি সম্পর্কে দিনের শেষ আপডেট।